আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর দম রেসিপি। লুচির সাথে যে সবজি সবার আগে আসে তাই হলো আলুর দম। তাছাড়া এটা আপনারা রুটি, পরোটা, গরম ভাত কিংবা খিচুড়ি যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা। আলুর দম বানাবার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ দেশি আলু নিয়েছি। আমি মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় আলু কিংবা ছোট আলু দিয়েও আলুর দমটা রান্না করতে পারবেন। যদি বড় আলু নেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারা আলুটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। আমি যেহেতু মাঝারি সাইজের আলুটা নিয়েছি তার জন্য আমি এটাকে আস্ত রেখে আলুর দম রান্না করব। আলুগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। পানির মধ্যে লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করব প্রায় 80%-এর মতো। একবারে পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই, 80%-এর মতো সিদ্ধ করে নিলেই হবে। আমি এখন আলুগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আলুর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিব। এইখানে নিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো আস্ত জিরা, হাফ টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। আমি এখানে আস্ত যে বাজারে কিনতে 5 ফোড়নটা পাওয়া যায় সেটা নিয়েছি। 2 ইঞ্চি সাইজের একটি দারুচিনি নিয়েছি, 2টি সাদা এলাচ নিয়েছি, 4টি লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি একটি তেজপাতা। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতাটাকে আমি এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছুক্ষণ এই আস্ত মশলাগুলোকে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ওই পর্যায়ে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা পেঁয়াজ বাটার পরিবর্তে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন, তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ঘন হয়। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে মশলার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা, রসুন আর পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে করে আদা, রসুন আর পেঁয়াজ বাটার কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে, তবে ভাজতে ভাজতে পুড়ে ফেলা যাবে না। যখন মনে হবে কাঁচা স্মেলটা চলে গেছে ওই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর কাজটা আপনারা যতটা সময় নিয়ে এবং ধৈর্য সহকারে করবেন আপনার আলুর দমটা খেতেও ঠিক ততটাই মজা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে আসা পর্যন্ত। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি টমেটো কুচি। টমেটোটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি টমেটোটা সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট অপেক্ষা করার পর টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলো।
আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষানোর পর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমরা আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। এতে করে আলুর মধ্যে যতটুকু লবণ ঢুকে গিয়েছে। লবণটা দেওয়ার পর মশলার সাথে আবারও সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে আবারও কিছুক্ষণ সময় এখানে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমার আলুগুলো আগে থেকে সিদ্ধ করা, সো এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা শুধু কাঁচা আলুর দিয়ে আলুর দমটা রান্না করেন, তবে সেক্ষেত্রে এই পর্যায়ে পানির পরিমাণটা বেশি করে দিয়ে আলুটা সিদ্ধ করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। প্রায় 3-4 মিনিট রান্না করার পর ঝোলটা মোটামুটি কিছুটা গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচগুলো কোনো ঝালের জন্য দেওয়া হয়নি, জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। কাঁচামরিচগুলো দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবকিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে। এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিব। রান্না প্রায় শেষের দিকে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি। এটা টোটালি অপশনাল, তবে ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ আসে। আমি এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আলুর দমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই সহজভাবে অল্প সময়ে বাসায় আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এটা আপনারা রুটি, পরোটা, গরম ভাত কিংবা খিচুড়ি যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। যারা এখনো বাসায় ট্রাই করেননি, আমার আজকের এই সহজ রেসিপিটি দেখে অবশ্যই আশা করি বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।